আমরা কিন্তু একটা গোলকধাঁধার ভিতরে আছি, ক্লাসের গোলকধাঁধা। মাত্র কয়েক টাকায় যদি এমন একটা জায়গায় ঘুরতে পারেন যেখানে একসঙ্গে দেখতে পাবেন বিমান, ডাইনোসর, মহাকাশের নানা বিষয় আর বিজ্ঞানের অসাধারণ সব প্রদর্শনী, তাহলে কেমন হবে? আজ আমি চলে এসেছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এখানে শুধু ঘোরাঘুরি নয়, মজার মজার সব জিনিস দেখতে দেখতে বিজ্ঞানের অনেক কিছুই জানা যায়। তাহলে চলুন আজকের ভ্রমণে আমার সঙ্গে ঘুরে দেখি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আসলে কি কি আছে। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে আগারগা চলে আসবেন, আগারগা এসে রিক্সা যোগে চলে আসবেন এই জাদুঘরের সামনে। আমরা কিন্তু অলরেডি টিকিট পেয়ে গেছি, টিকিট পারচেস করলাম, টিকিট পারচেস করে এখন এই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করবো। এখানে সিকিউরিটি পাস করে ভিতরে প্রবেশ করবো। ভাই এখানে একটা প্রিন্ট আপ করে দিল, ফাউন্স করে দিচ্ছে। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করলে সামনে এরকম একটি উদ্যান দেখতে পাবেন, খুবই সুন্দর। সামনে একটি আবার ডাইনোসরের প্রতিকৃতি মূর্তি তৈরি করা আছে। বাগানটিকে লেখা আছে সৌর বাগান। একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে কিন্তু প্রচুর পর্যটক এখানে আসে, বিশেষ করে শুক্র এবং শনিবার। বৃহস্পতিবার কিন্তু এটার সাপ্তাহিক বন্ধ, সো আপনারা বৃহস্পতিবার আসবেন না, শুক্র এবং শনিবার আসবেন। এবং আমার পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এর ভিতরেই বিজ্ঞান সংক্রান্ত অনেক কিছুই এর ভিতরে সংরক্ষিত আছে। আমার সামনে কিন্তু একটি এয়ারক্রাফট দেখা যাচ্ছে। এয়ারক্রাফটটা বেশ পুরনো, একটা না, এখানে বেশ কয়েকটা, অর্থাৎ 3টা এয়ারক্রাফট দেখা যাচ্ছে। এভিয়েশন গ্যালারি এবং বিমানগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। আমি এখন এভিয়েশন গ্যালারির ভিতরে প্রবেশ করছি। বিমানের ডিটেলসটা আসলে তারা খুব সুন্দর করে এখানে একটি নেমপ্লেটের মাধ্যমে রেখেছে। ছোটোবেলায় আকাশে দেখতাম এ ধরনের এয়ারক্রাফট দিয়ে সাধারণত ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হতো। নিচ থেকে দেখতাম অনেক উপরে এগুলো উঠতো, তখন মনে হতো বেশ, হয়তো যদি বসে কোনো সময় দেখতে পারতাম অথবা খুব কাছ থেকে যদি দেখতে পারতাম। আজকে সেটি চোখের সামনে দেখছি, আসলে খুব ভালো লাগছে। আপনারা যারা আসবেন তারা এগুলো সব ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি এখন বিজ্ঞান জাদুঘরের ভেতরে প্রবেশ করছি। তার বাম পাশে এরকম একটি বিমানের ছোট্ট মডেল দেওয়া আছে। সামনে একটি গাড়ির মডেল উপস্থাপন করা আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের একটি প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্যই মূলত এটা করা। এছাড়াও আগত যে সমস্ত দর্শনার্থী আসে তারা হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে একটি বিশদ ধারণা পায়, যে ইঞ্জিন কীভাবে কাজ করে, ইঞ্জিনের কোথায় কী থাকে,
এছাড়াও সামনে খুব সুন্দর একটি পুকুর দোলকের একটি প্রতিকৃতি দেখানো আছে। আমার সামনে একটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বুলেট প্রুফ একটি ব্যবহৃত গাড়ি দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বুলেট প্রুফ গাড়ি। তৎকালীন সময়ে এই গাড়িটি মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। ভেতরে ঢুকলে বুঝতে পারবেন এটা শুধু একটা সাধারণ জাদুঘর নয়। বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ, বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের নানা প্রদর্শনী এখানে দেখা যায়। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অনেক কিছু শুধু দেখার জন্য নয়, এগুলোর মাধ্যমে বিজ্ঞানকে বাস্তবে বোঝার সুযোগও পাওয়া যায়। বইয়ের পাতায় আমরা বিজ্ঞানের অনেক বিষয় পড়েছি, কিন্তু সেই বিষয়গুলো যখন চোখের সামনে বিভিন্ন মডেল বা প্রদর্শনীর মাধ্যমে দেখতে পাওয়া যায়, তখন শেখাটা আরো বেশি মজার হয়ে ওঠে। আমরা কিন্তু একটা গোলক ধাঁধার ভিতরে আছি, ক্লাসের গোলক ধাঁধা। ও মা, এটা বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা সিস্টেম করে রাখছে। চারিদিকে মিরর। কোন দিকে এরপর ওই দিকে আর নাই না মনে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য অনুরোধ রইল, এবং এরকম তথ্যবহুল ভ্রমণ ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কেননা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের দেখার জন্য, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও একটি করে সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের করা উচিত। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।